রেডমি নোট 17 সিরিজ, ওয়ানপ্লাসের নতুন ফোন সহ ভিভো, মোটরোলা এবং ওপ্পোর কোন মাথা নষ্ট করা ফোনগুলো আসতেছে চলুন জেনে নেওয়া যাক। গাইস, প্রথমে বলে রাখি, এমনটা এক্সপেক্ট করবেন না যে কম দামে ভালো ফোনের সাজেশন দিব, বিকজ ভালো ফোন সেটা এখন একটা ইতিহাস। যেমন ধরুন রেডমি নোট 17 সিরিজটা আসবে গ্লোবালি মানে ইন্ডিয়ান মার্কেটে, আর এই 17 সিরিজের 17 আর 17 প্রো এই দুইটা ফোনকে আগস্ট মাসের শেষের দিকে অথবা মাঝ বরাবর আমরা পেয়ে যাব গ্লোবাল মার্কেটে। এখানে রেডমি নোট 17কে আবার রিব্র্যান্ড করে ইন্ডিয়াতে পোকো M8 প্লাস নামে আনা হবে এবং 17 প্রোকে রিব্র্যান্ড করে X8 অথবা X8 প্রো নামে আনা হতে পারে। তো এই দুটো স্মার্টফোন গতবারের রেডমি নোট 15 প্রো থেকে টোটালি খারাপ, মানে ডাউনগ্রেড করা। এখানে স্ন্যাপড্রাগন 4 Gen 4 পাবেন নোট 17 এবং 6S Gen 4টা পাবেন 17 প্রোতে। তো বুঝতে পারছেন যে গত বছরের ফোন থেকে এই বছরের ফোনগুলো কতটা হাস্যকর। তো যাই হোক, শুধুমাত্র রেডমি কাজটা করতেছে এমন না, প্রাইস হাইকের জামানায় সব ধরনের কোম্পানি তাদের ফোনের স্পেসিফিকেশনের যা ইচ্ছা তা অবস্থা করতেছে, তার পাশাপাশি প্রাইস অনেক বেশি রাখতেছে। বাট স্পেসিফিকেশন যেমনই হোক, ব্যাটারি কিন্তু কম দিবে না। 8000 9000 এইরকম বিশাল বিশাল পাওয়ার ব্যাংকের সাইজের ব্যাটারি দিয়ে আসবে এই দুটো স্মার্টফোন। তো এখন কথা হচ্ছে গিয়ে গ্লোবাল মার্কেটে কেমন প্রাইসে পাওয়া যাবে। ইন্ডিয়ান প্রাইসিংটা বলে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। 20 থেকে 30,000 রুপিতে নোট 17 এবং 17 প্রো এই দুটা ডিভাইস ইন্ডিয়াতে পাওয়া যাবে, আর বাংলাদেশের মার্কেটে 30 থেকে 40,000 টাকা দিয়ে আনঅফিসিয়াল ভাবে কিনতে হবে আমাদের। বাংলাদেশের মার্কেটে যদি অফিসিয়াল ভাবে আসে না, তাহলে 40 থেকে 50 ইনফ্যাক্ট 60,000 টাকা পর্যন্ত দাম রাখতে পারে শাওমি, যেটা কিনা নতুন কিছুই নয়। তো এবার আপনি ডিসাইড করুন এই ডিভাইস কিনবেন কি কিনবেন না। তবে হ্যাঁ, সবচেয়ে ভালো একটা ডিভাইস আমার মতো হবে ওপ্পো K15। হ্যাঁ গাইস, K13 ডিভাইসটা জোস লেভেলের ছিল, K14টা ছিল পুরাই পায়খানা, মানে বাস আর পাস দিয়েছিল K14 এর মাধ্যমে ওপ্পো। বাট K15 আবারও চিরচেনা K সিরিজকে আমরা দেখতে পাবো। এখানে Dimensity 7360 কে পাওয়া যাবে, 8000 mAh এর ব্যাটারি থাকবে এবং ক্যামেরাটা মোটামুটি লেভেলের পাশাপাশি অ্যামোলেড ডিসপ্লেকে ইউজ করবে ওপ্পো। মানে আছে রেডমি K13 এর মতো একটা ডিভাইস K15 নামে নিয়ে আসতে চলেছে তারা, এবং এটার প্রাইসটাও 20 থেকে 25,000 রুপি রাখবে তারা। সো বাংলাদেশের মার্কেটে 30,000 টাকার আশেপাশে ভালো একটা ডিভাইস আমরা বর্তমান সময় অনুযায়ী পেতে চলেছি। এখন বর্তমানে বাংলাদেশে ওপ্পো K13টা পাওয়া যায় না তেমন একটা, সেকেন্ড হ্যান্ড ভাবে নিতে গেলেও 18 থেকে 22,000 টাকা বিভিন্ন কন্ডিশন অনুযায়ী খরচ করতে হবে আপনাকে। তাছাড়া ভিভোর আইকিউরও একটা ভালো ডিভাইস আসছে, যার নাম হচ্ছে গিয়ে Z11। Z11 লাইটটা ছিল একদমই বস্তা পচা একটা স্মার্টফোন আমার মতে, বাট Z11X এবং Z11টাই একটু ভালোর কাতারে। যেমন স্ন্যাপড্রাগন 7S Gen 4কে পেয়ে যাব আমরা, এখানে 9020 mAh এর ব্যাটারি এবং 6.83 ইঞ্চি সাইজের অ্যামোলেড ডিসপ্লে থাকবে। সো এটার প্রাইস ইন্ডিয়াতে 30 থেকে 35,000 রুপি রাখবে আইকিউ, আর বাংলাদেশের মার্কেটে 40,000 টাকা দিয়ে এখন এই লেভেলের ডিভাইস কিনতে হবে। তারপরও ভালো যে স্ন্যাপড্রাগনের 6S সিরিজে প্রসেসর ইউজ করে নাই আইকিউ, যেমনটা কিনা রেডমি তাদের নোট 17 প্রোতে করছে। তো 17 প্রো থেকে আইকিউর Z11টা অনেক গুণে বেটার। আর বাংলাদেশে এই ডিভাইসটা অফিসিয়ালি আসবে কিনা, না একদমই আসবে না। বাংলাদেশের জন্য তো ভিভো তাদের ইউনিসকের চিপসেট যুক্ত 42,000 টাকা দামের ফোন লঞ্চ করে অফিসিয়াল ভাবে, ভাবা যায়। তবে হ্যাঁ, ভিভোর V80 ফোনটা আসবে বাংলাদেশে অফিসিয়াল ভাবে। V80 এবং V80 লাইট এই দুইটা ডিভাইস গ্লোবাল মার্কেটে আসবে। এর মধ্যে V80টা আমরা 60 থেকে 70,000 টাকায় পাবো অফিসিয়াল ভাবে, যেখানে কিনা 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ পেছনে এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইডটাও পেছনে থাকবে। ফ্রন্টে 50 মেগাপিক্সেলের সেলফি এবং স্ন্যাপড্রাগন 7 Gen 4 এর সাথে আসবে এই ডিভাইসটি। ডিসপ্লেটাও মোটামুটি ভালোর কাতারেই রাখবে ভিভো। অলরাইট, এবার ফ্ল্যাগশিপ সম্পর্কে জানাচ্ছি, মানে গুগল পিক্সেল 11 সিরিজটা এই মাসে আসবে, মানে আগস্টে। আর এখানে 11 প্রো, 11 প্রো এক্সেল সহ ফোল্ডেবল ফোনকে নিয়ে আসবে গুগল। প্রসেসর হিসেবে তাদের নিজস্ব টেনসর G6 ইউজ করবে তারা, যেটা কিনা অতটাও হাই লেভেলের পারফরমেন্স দিতে পারবে না। স্ন্যাপড্রাগনের মিড লেভেলের যে প্রসেসর রয়েছে না, যেমন স্ন্যাপড্রাগন 7 Gen 4, ঠিক ওই লেভেলের পারফরমেন্স পাওয়া যাবে এখান থেকে। আর সফটওয়্যার হিসেবে পিওর ভ্যানিলা অ্যান্ড্রয়েডের পাশাপাশি গুগল জেমিনাইয়ের সবচেয়ে আপগ্রেডেবল ফিচার মানে এক্সক্লুসিভ ফিচারগুলো এই গুগলের পিক্সেল 11 সিরিজটাতেই নিয়ে আসবে গুগল। তারপরে কয়েক মাস পরে হয়তো স্যামসাং এবং অন্যান্য সকল ফোনগুলোতে তারা এগুলোকে আস্তে ধীরে দিবে। বাট গুগলের ফোনে সবসময় গুগলের ফিচার অথবা অ্যান্ড্রয়েডের সকল লেটেস্ট আপডেট সবার আগে পাওয়া যায়। ইনফ্যাক্ট ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফিতে নাকি এবার আপগ্রেড আসতে চলেছে, বাট ডিজাইনটা সেই পিক্সেল 10 সিরিজের সাথে মিল রেখে আনবে গুগল। অলরাইট গাইস, এবার একটা অদ্ভুত ফোন সম্পর্কে জানাচ্ছি, যেটা কিনা কনসেপ্ট আকারে ছিল এতদিন, বাট এবার রিয়েল লাইফে কমার্শিয়াল ভাবে আসতে চলেছে। বলেন কি?
বলছিলাম অনার রোবট ফোনের কথা। এখানে 200 মেগাপিক্সেলের এই গিম্বল সাইজের রোবোটিক ক্যামেরাটাই সব কিছুর ঊর্ধ্বে এবং সব আলোচনার শীর্ষে। কেমন ভাবে অনার এই ফোনটা তৈরি করেছে সেটা তো আগামীতে আমরা জেরি ভাইয়ের ভিডিও দেখার পরেই জানতে পারবো, বাট এইরকম ডিভাইস দেখে ভালোই লাগে। ইনফ্যাক্ট কোনো কোম্পানি তো চেষ্টা করতেছে মোবাইল ফোনকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার। আর না হয় আইফোন, স্যামসাং এখন আগের জিনিসগুলোই বারবার আমাদেরকে গেলাচ্ছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। স্যামসাং এর কথা যেহেতু বলছি, স্যামসাং এর M67 এই ডিভাইসটা এক্সিনোসের 2200 এই চিপসেটের সাথে আসবে। এখানে পাওয়া যাবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 17 এবং 6000 mAh এর উপরে ব্যাটারি। সো এই বেসিক লেভেলের স্পেসিফিকেশন আর মারাত্মক লেভেলের মানে এক সময়ের মারাত্মক লেভেলের চিপসেটের সাথে আসা স্যামসাং M67 ডিভাইসটা বাংলাদেশে হয়তো 40,000 টাকার আশেপাশে আমরা আনঅফিসিয়াল ভাবে পেয়ে যাব। ইন্ডিয়াতে 32 থেকে 35,000 রুপিতে লঞ্চ করতে পারে স্যামসাং এইরকম ডিভাইস। তার পাশাপাশি তাদের লেটেস্ট সিরিজের মানে A18, A08, F08 এই বাজেট থেকে মিড বাজেট ক্যাটাগরির স্মার্টফোনগুলো এই আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে চলে আসবে। অনেক তো নামি দামি ফোনের এবং দামি ফোনের কথা বললাম, এবার জানা যাক বাজেট ক্যাটাগরির ফোন সম্পর্কে। এখানে ওয়ানপ্লাসের N6X এই ডিভাইসটা আসতে চলেছে। অনেকটাই N6 এর মতো স্পেসিফিকেশন, কিন্তু প্রসেসরটা হবে ডাউনগ্রেডেড। তার পাশাপাশি ফিচারগত দিক দিয়েও অনেক কিছু কর্তন করবে ওয়ানপ্লাস। 20,000 রুপিতে আসতে যাওয়া N6 এ থাকবে 6.8 ইঞ্চির IPS LCD প্যানেলের ডিসপ্লে এবং 8000 mAh এর ব্যাটারি। বাংলাদেশে 25 থেকে 30,000 টাকা দিয়ে এইরকম ডিভাইস আমাদেরকে আনঅফিসিয়াল ভাবে পারচেস করতে হতে পারে। আর ইনফিনিক্স এর হট 70 Pro এই ডিভাইসটা একটা 5G ডিভাইস, যেখানে কিনা Dimensity 7100 থাকবে এবং এই ডিভাইসটা 30 থেকে 35,000 টাকায় বাংলাদেশে অফিসিয়াল ভাবে আসতে চলেছে। এটার পারফরমেন্স অনেকটাই Dimensity 7400 এর মতোই হবে, তবে নামের দিক দিয়ে 7100টা দেখে অনেকেই ভাববে কি নাকি। এখানে 4K ভিডিও রেকর্ডিংটা পাওয়া নাও যেতে পারে, তার পাশাপাশি হাই গ্রাফিক্সে গেম খেলা যাবে না। সো ইন্ডিয়াতে 20,000 রুপি আর বাংলাদেশে 30 থেকে 35,000 টাকায় আমরা এটাকে দেখতে চলেছি।